রাজ্যে আরও এক পুরসভা হাতছাড়া তৃণমূলের। আজকে ডানকুনি পুরসভার বোর্ড কার্যত ভেঙে গেল, কারণ আজকে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শবনম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সহ আরও দুজন কাউন্সিলর, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস নন্দী এবং 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে তারা পদত্যাগ করেছেন। এবং যখন পদত্যাগ করে তারা বেরোচ্ছেন, কার্যত চোর চোর স্লোগান দেখতে পাচ্ছি আমরা। স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মী সমর্থক তারা চোর চোর স্লোগান দিচ্ছেন, কারণ তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা তৃণমূল পরিচালিত এই পুরসভায় দুর্নীতি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু বেশ কিছুদিন ধরেই সরকার বদল হওয়ার পর থেকেই কিন্তু পরিষেবা ঠিকমতো মিলছিল না। সেই কারণেই একটা ক্ষোভ মানুষের ছিল। বরাবরই আমরা দেখে এসেছি, এর আগে বিজেপি যখন ডেপুটেশন দিতে আসে তখনও বলা হয়েছিল পদত্যাগের জন্য। ম্যাডাম, কি কারণে এই জরুরি সাংবাদিক বৈঠক? আপনারা দেখেছেন যে আজকে সিপিএম এর একটা ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশন নেওয়ার জন্য আমরা যথারীতি আমরা এসেছি। আমরা ডেপুটেশন নিচ্ছিলাম, এমন সময় বিজেপির লোকজন এসে ঝামেলা করে এবং একাধিক 100-র উপরে লোকজন, প্রায় 50-60 জন মহিলা, 50-60 জনের উপরে পুরুষ একদম ঘরের ভিতরে, আমার রুমের ভিতরে এসে ঝামেলা ঝগড়া অশান্তি। এক্ষুনি রিজাইন দিতে হবে, কেন রিজাইন দেবেন না, এবং বাংলার বাড়ি নিয়ে প্রশ্ন করে। এবং আপনাদের এর আগেও আমি দেখিয়েছি যে বাংলার বাড়ি নিয়ে আমরা কতদূর পর্যন্ত এগিয়েছি। ইস্যু পিছনে ওরা যাচ্ছে তাইভাবে কথাবার্তা, এবং আমার ভাইস চেয়ারম্যানের নামে উল্টোপাল্টা কথাবার্তা, এবং যার জন্য আমরা আগের দিনেই আপনাদেরকে আমি দেখিয়েছি যে কি পর্যন্ত আমরা এগিয়েছি। ওনারা জমি কেনার পর যখন লকডাউন হলো বা হলো, তারপর থেকে আমরা সয়েল টেস্ট করানো থেকে, ডিপিআর বানানো থেকে, ভেটিং করানো থেকে, এবং তাকে ডিপার্টমেন্টে পাঠানো, টাকা স্যাংশন করানো, সমস্ত কিছু কিন্তু করা হয়েছে। শুধু ফান্ডটা এখনো পর্যন্ত ফিনান্সে আটকে আছে। তাদেরকে কিছু লোক তাদেরকে ভুল বুঝিয়ে ঝগড়া ঝামেলা করার জন্য আমার কাছে পাঠিয়েছেন বা আমার অফিসে পাঠিয়েছেন। এবং বেশ কিছু নেতাদেরও আপনারা দেখলেন, আজকে বিজেপির নেতারাও এসেছিলেন, এসে যাতে আমরা রিজাইন করি। আমাদের যৎপরণাস্তি আমাদেরকে জোর জবরদস্তি যা তাই ইচ্ছে, জোর থেকে এ থেকে যা তাই কথাবার্তা বললেন। তা ঠিক আছে, মানুষ এটা দেখবে, মানুষ বিচার করবে। কেন আমরা তো এখনো পর্যন্ত আমাদের বোর্ডের মেয়াদ আছে, আমরা রিজাইন দিচ্ছি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। পৌরসভাতে এলেও পৌরসভাকে ফান্ড দিচ্ছে না, যে যারা কন্ট্রাক্টর এসছে তাদেরকে, যারা কাজ করে রেখেছে তাদেরকে ফান্ড দিতে পারছি না, কোনো রকমভাবে কাজ করতে দিচ্ছে না। এবং যাচ্ছে তাই রিজাইন এক্ষুনি করতে হবে। প্রথমে যিনি আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন এবং প্রার্থী ছিলেন, তিনি প্রথমে বললেন শুক্রবারে করা হবে, শুক্রবার পর্যন্ত টাইম দিলেন, কিন্তু পরক্ষণে উনি আবার ওনাদের লোকজন নিয়ে আবার বললেন যে না, এক্ষুনি দিতে হবে। তো যাই হোক, বিজেপি থেকে এতটাই চাপ দিলেন যে এক্ষুনি দিতে হবে, না হলে এখান থেকে বেরোতে দেওয়া হবে না, দেখে নেবো, করবো। এবার আমি তো মহিলা মানুষ, আমার ওইখানে যদি 60-70 জন মহিলা থাকে, তা আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা নেব, প্রোটেকশন কি করে নেব। তো সেই হিসাবে যাই হোক, আমাকে এতটাই চাপ দিচ্ছেন এবং আমাদেরকে এতটাই বারবার থ্রেট করছেন যে এক্ষুনি রিজাইন দিতে হবে। আমরা রিজাইন দিলাম এবং আগামী দিন দেখি, আমরা আজকে 3 জন আর সূর্য 4 জন আমরা রিজাইন দিয়েছি। আগামী দিন দেখি কতটা ভালো কাজ, আমরা আশা করবো ভালো কাজ হবে। 1, 8, 9, 16, 9, 18 পুলিশ প্রশাসন ছিল। পুলিশ প্রশাসনের সামনেই চাপ দিয়েছে, আপনারা জানেন, কিন্তু অতিরিক্ত চাপ, এক্ষুনি দিতে হবে, এক্ষুনি করতে হবে। এই ধরনের চাপ, এই ধরনের কথাবার্তা, এই ধরনের যা নয় তাই কথাবার্তা, এগুলো তো বুঝতেই পারছেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এরপরে তাহলে পৌরসভা নাগরিকরা বঞ্চিত হবে না, পৌরসভা নাগরিকরা সেটা নাগরিক বুঝে নেবে। আপনিও আজকে রিজাইন করলেন, কি কারণে? আগে চেয়ারম্যান বলেছেন, আপনারাও অনেকক্ষণ ধরে আছেন এখানে, আপনারা পরিস্থিতি দেখেছেন। আমরা পরিস্থিতি যেটা দেখলাম, যেহেতু নাগরিক পরিষেবা দিতে পারছি না, পরিস্থিতির জন্য
নাগরিক পরিষেবা দিতে পারছি না, সেই জন্য আমরা তো বলতে গেলে স্বেচ্ছাতেই এখানে দেখবেন যেটা লেখা আছে আমরা ডিজাইন করেছি, স্বইচ্ছা। পরিস্থিতি কোন দিকে আছে সেটা ডানকুনির মানুষ জানে, তাই এটাই মানে চাপ দেওয়া হলো ডিজাইন করতে। দেখুন চেয়ারম্যান তো ডিটেলস বলেছেন এবং আপনারাও বিস্তারিত করে দেখেছেন, তা সেখানে যেটা আমরা লিখেছি সেটা স্বেচ্ছায় আমরা কজন করলেন আপনারা? আপাতত এই মুহূর্তে 4 জন। মানে পৌরসভা বোর্ড ভেঙে গেল নাকি? পৌরসভা বোর্ড এখন হয়নি, আরো যদি কেউ রিজাইন করে একটা কথা হচ্ছে যে আমি কৃতজ্ঞ আমার নিজের ওয়ার্ডের নাগরিকদের কাছে, যারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, আমি কতটা করতে পেরেছি আমি জানি না, কিন্তু তারা যে আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলেন তার জন্য আমি আজকের দিনে তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানুষের জন্য কাজ করতে এসেছিলাম, মানুষের জন্য যতটুকু কাজ করতে পেরেছি সেটা মানুষ সেটার জন্য মানুষই করিয়েছেন আমাকে দিয়ে, আর যেটা পারিনি সে দোষ সম্পূর্ণ আমার। আমি অতি আনন্দে আগামী দিন আরও ভালো করে পৌরসভা চলুক। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে যেভাবে আমি রাজনীতি করেছি বহু বছর, 48 বছর হয়ে গেল, আমি আজকে স্বেচ্ছায় আমি জায়গা ছেড়ে দিলাম। যারা আসবেন তাদের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন, অনেক ভালোবাসা থাকবে। ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম অভিযোগ করেন যে ঘন্টার পর ঘন্টা তাকে আটকে রেখে কার্যত তাকে চাপ দেওয়া হয় পদত্যাগ করানোর জন্য, এবং যার কারণে তিনি একজন মহিলা, তাই বাধ্য হয়ে তিনি পদত্যাগ করেন। যদিও পৌরপ্রধান হাসিনা শবনমের যে অভিযোগ সেটাকে অস্বীকার করেছে বিজেপির বক্তব্য, কাউকে কোনো চাপ দেওয়া হয়নি, তারা নিজেরাই স্বেচ্ছায় এই পদত্যাগ করেছেন, এবং যে তারা পদত্যাগপত্র যে জমা দিয়েছেন সেখানেও তারা উল্লেখ করেছেন যে স্বেচ্ছায় তারা এই পদ ছাড়ছেন। হবে কোটি কোটি টাকার দুর্নীতির তো অভিযোগ হবেই, এবং যিনি আসবেন পদত্যাগ তিনি করবেন। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকুন, ডানকুনির মানুষ ভালো থাকুন, প্রাক্তন চেয়ারম্যান হাসিনা ম্যাডাম ভালো থাকুন, আমার ভাইস চেয়ারম্যান প্রকাশরা ভালো থাকুন, বাপ্পা নন্দী করেছে, সূর্য দেব করেছে, এবং অন্যান্য কাউন্সিলর সকলকে বলো ভালো থাকুন, কিন্তু অন্যায় করে থাকলে আইন আপনাদের চাপ। তাহলে উনি কি লিখেছেন আমার কাছে লেখাটা আছে তো, স্বেচ্ছায় নিজের ইচ্ছাতে উন্নয়নের স্বার্থে পদত্যাগ করেছে, লেখাটা মিথ্যে, আমি তো লিখে দিই। চেয়ারম্যান অনেক কিছু বলছে, 15 বছর তো চাপই দিচ্ছে, অত চাপ করে দিকে অত লুট করে যে শেষ নেই, ফাইলটা খুলতে দিন তারপর সব বুঝতে পারবেন। পুরো বোর্ড ভেঙে গেল, এবার যেমনি সরকার চাইবে সেমনি চলবে, যেটা উচিত ভাবে আমাদের উচ্চ নেতৃত্বে যেটা ভালো ভাববে সেটা করবে, ডানকুনি মানুষ যেভাবে চাইবে সেভাবে হবে। আজকে সিপিএমের পক্ষ থেকে দেওয়া হয়েছে ডেপুটেশন, তার মধ্যেও দেখা গেছে সকাল থেকেই দুপুর থেকেই আমরা দেখেছি দফায় দফায় উত্তেজনা, বিভিন্ন প্রকল্পের যে দুর্নীতি হয়েছে, সাধারণ মহিলারা তারা এসেছিলেন 16 নম্বর ওয়ার্ড থেকে বাংলার বাড়ি প্রকল্পের বিষয় নিয়ে, এরকমভাবেই সারাদিন ধরে একটা দেখা গেছে তুমুল উত্তেজনা পরিস্থিতি, এবং তারপর অবশেষে কিন্তু যে বোর্ড পৌরসভার, সেই পৌরসভার পুরো বোর্ড ভেঙে গেল, এবং ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম প্রেস কনফারেন্স করে তিনি কী কারণে এই যে পদত্যাগ তিনি করলেন সেই বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন। ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহাও বলেছেন যে পরিষেবা দেওয়াটা যতটা দিতে পেরেছেন দিয়েছেন, এবং আগামীতে নতুন যে পুরো বোর্ড আসবে তাদেরকেও তারা স্বাগত জানিয়েছেন। এমনটাই কিন্তু আজকে অবশ্যই দেখা গেল যে তৃণমূলের পরিচালিত যে পুরসভা ডানকুনির সেটা কার্যত কিন্তু পুরো বোর্ড ভেঙে গেল। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখুন। ডিএনএন বাংলা সবার পরে সবার পরে।